তখন তারা আবার বাবা বলে যে মেয়ে কোনো কাজ করতে পারে না, আমি তাকে ঘরে রাখতে পারবো না। মাননীয় স্পিকার, লিঙ্গ বৈষম্য আজকে আমার দেশে আর্থসামাজিক প্রেক্ষাপটে আছে, যার কারণে বাল্যবিবাহটি হচ্ছে। মাননীয় স্পিকার, আজকে আমাদের দেশে এই লিঙ্গ বৈষম্য কেন হচ্ছে? আজকে আমাদের সরকার আমাদের নারীদেরকে সকল সুবিধা দেওয়ার পরেও আমরা কেন নারীদেরকে লিঙ্গ বৈষম্যের মধ্যে ফেলছি? এটা কি আমাদের সচেতনতার অভাব নয়? বাল্য বিবাহ নিয়ে দুই দলের মধ্যে কঠিন বিতর্ক। আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজ নারীদেরকে নির্যাতিত করে, আমাদের সমাজে এখনো এই জায়গাতে রয়েছে লিঙ্গ বৈষম্য। যেখানে আমাদের প্রধানমন্ত্রী নিজে নারী, আমাদের সংসদের স্পিকার যেখানে নারী, আজকে আমরা যেখানে এখানে সবাই নারী, সেখানে এখনো কেন বলছি আমাদের সমাজ পুরুষতান্ত্রিক? আমাদের সমাজে পুরুষের চেয়ে নারীর সকল সুবিধা বাড়তি থাকা সত্ত্বেও আমরা সচেতনতার অভাবে আমাদের নারীদেরকে জায়গা দিতে পারছি না। আজকের বিতর্ক অনেকটাই ভিন্ন রকম হতে চলেছে, এজন্য ভিডিওটা স্কিপ না করে ফুললি আপনারা দেখতে থাকুন। আপনি নারীর নিরাপত্তার হীনতার কথা বলছেন। আজকে আমাদের সমাজের বখাটেরা যারা রয়েছে তারা কি অর্থের জন্য আমাদের নারীদেরকে নিরাপত্তাহীনতায় ফেলছে? আজকে তারা কেন নিরাপত্তাহীনতায় ভুগছে? কারণ তারা সচেতনতার অভাবে। মাননীয় স্পিকার, সে একই উত্তর শক্তির পিরামিডে যখন একজন পুরুষ নারীর থেকে এগিয়ে থাকে ঠিক তখনই নির্যাতিত হতে হয়। লিঙ্গ বৈষম্যের ব্যাপারটি চলে আসছে। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে আবার স্বাগতম। এখানে বেশি কথা বলে সময় নষ্ট করবো না, দেখলে আমরা ভিডিও ফুটেজে চলে যাবো, কারণ ভাই ওখানে অগ্নিসরা বক্তব্য হইতেছে। এমন একটা বিতর্ক যে বিতর্ক নাকি বর্তমান জামানার সঙ্গে অনেকটাই মিলে যায়, কারণ বর্তমান জামানায় যে কাজগুলো হইতেছে এই কাজগুলো তুলে ধরছে এই দুই বাঘিনীরা। জাস্ট ভিডিওটা স্কিপ না করে ফুলি দেখুন, আপনার কাছে মনে হবে এই কথাগুলো অনেকটাই ঠিক আছে। আর পক্ষ দলের বিপক্ষ দলের মধ্যে যে লড়াইটা হইতেছে বাল্য বিবাহ নিয়েই, জাস্ট ভিডিওটা স্কিপ না করে ফুলি দেখুন, দেখলে আপনাদের রক্ত বন্ধ গরম হয়ে যাবে। সকালে বাবা বা মুই দিয়াছিল বিয়া, খুশি হইল হেরা সবাই ভালো জামাই পাইয়া। বুঝলো না আর ভালা মন্দ, করলো অবিচার, নষ্ট কইরা দিল তারা জীবনটাই আমার। হ্যাঁ মাননীয় স্পিকার, এই বলছি সেই কন্যা শিশুর কথা যার পরিবার ও সমাজের অসচেতনতার কারণে তার সংঘটিত হয়েছিল বাল্য বিবাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রতিপক্ষ দল বারে বারে বলে গেলেন যে তারা আর্থসামাজিকের কারণে আমাদের দেশে বাল্য বিবাহ সংঘটিত হচ্ছে। লক্ষ্য করুন প্রতিপক্ষ, আমাদের কাজী নজরুল ইসলাম কি বলেছিল? হে দরিদ্রতা, তুমি মোরে করেছো মহান। হ্যাঁ মাননীয় স্পিকার, দরিদ্রতা তাকে মহান করেছে। সে কিন্তু ছিল একটি দরিদ্র পরিবারের সন্তান। সে দরিদ্র পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও সে কিভাবে আজকে কাজী নজরুল ইসলাম হলো? মাননীয় স্পিকার, লক্ষ্য করবেন আজকে আমাদের দেশের গভর্নর আতিউর রহমান, সে কিন্তু ছিলেন একজন দরিদ্র পরিবারের সন্তান। তা সত্ত্বেও সে আজকে বাংলাদেশের গভর্নর হয়েছে। কিভাবে হয়েছে আজকে দেশে বাংলাদেশের গভর্নর? সামাজিক আপনাদের যা বলেন সেগুলোর মাধ্যমে না, সচেতনতার মাধ্যমে। তার পরিবার সচেতন ছিল বলে তা আজকে বাংলাদেশের গভর্নর হয়েছে। মাননীয় স্পিকার, নজর দেয় প্রথম আলোর পত্রিকাটির পাতা, সেখানে 3 নম্বর পৃষ্ঠা 6 নম্বর কলামে ছবি ছাপা হয়েছে একজন সচেতন দরিদ্র কন্যা। আর দরিদ্র কন্যাটি হচ্ছে সাজেদ আক্তার। এর কথা বলছি যে বগুড়া সদর উপজেলার বুড়িচর ইউনিয়নের হতদরিদ্র রিকশাওয়ালার সন্তান। সে হতদরিদ্র পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও সে তার উপজেলার 160টি বাল্য বিবাহ প্রতিরোধ করেছে। স্পিকার, এবং সে কিভাবে করলো? তার একান্ত সচেতনতার মাধ্যমে কিন্তু তিনি 160টি বাল্য বিবাহ প্রতিরোধ করতে পেরেছে। প্রতিপক্ষ আমার প্রশ্ন নাই যে সচেতনতার মাধ্যমে এতই যদি সফলতা হয়ে থাকে তাহলে সচেতনতার অভাব কেন প্রধান কারণ? ধন্যবাদ আপনাকে। আপনি লক্ষ্য করেন আজকে এই ডিবেট ফর ডেমোক্রেসি কি জন্য হয়েছে? ডিবেট ফর ডেমোক্রেসি কিন্তু কন্যা শিশুর একাডেমিক ফোকাসের জন্য হয়েছে এবং কন্যা শিশুদের বাল্যবিবাহ প্রতিরোধের জন্য হয়েছে। আমাদের দেশে যদি আপনাদের সামাজিক আরো প্রেক্ষাপটগুলো দেখেছেন সেগুলোর অভাব থাকলো তাহলে কিন্তু এটা করা হতো না। কন্যা শিশুদের জন্য ডিবেট ফর ডেমোক্রেসি এজন্য হয়েছে, তারা কিন্তু বাল্যবিবাহ প্রতিরোধ করছে। অভাবটা কোথায়? অভাব হচ্ছে এই দেশে সচেতনতার অভাব। আবার অভাব কোথায়? সচেতনতার তো মূল অভাব। সচেতনতা নেই বলে তো আজকে আমাদের দেশে বাল্যবিবাহ হচ্ছে প্রতিপক্ষ। আর আমরা সেই সচেতনতার দিকগুলোকেই তো দেখিয়ে যাচ্ছি যে সচেতনতার মাধ্যমে আমরা বাল্যবিবাহকে প্রতিরোধ করব। মাননীয় স্পিকার, আরো একটি জ্বলন্ত উদাহরণ দিচ্ছি। বেসরকারি চ্যানেল 21 টেলিভিশনের মাধ্যমে সাপ্তাহিক যে প্রতিবেদন হচ্ছে পথে প্রান্তরে, সেখানে একটি প্রতিবেদনের পর্বে দেখানো হয়েছিল ময়মনসিংহের উপজেলার নন্দাইলের ঘাসফুল শিশু ফোরামের সাফল্যের কথা। সেই ঘাসফুল শিশু ফোরামের সাফল্যের দিকটি হচ্ছে তারা কিন্তু অঙ্গীকার হচ্ছে সচেতনতার মাধ্যমে তারা বাল্যবিবাহকে প্রতিরোধ করছে। হ্যাঁ মাননীয় স্পিকার, সেক্ষেত্রে কিন্তু তারা সফলতাও অর্জন করেছে। তারা সেই উপজেলার 33টি বাল্যবিবাহ প্রতিরোধ করেছে সচেতনতার মাধ্যমে। মাননীয় স্পিকার, যে আমরা একটা শেষ প্রশ্ন নাই যে তিনি বলছেন যে 33টি বাল্যবিবাহ প্রতিরোধ করেছে সচেতনতার মাধ্যমে। এই বাল্যবিবাহগুলোর পেছনের কারণটি কি সেটি আজকে বিতর্কে আমি পেছনের কারণটি জানতে চাচ্ছি। পেছনের কারণ হচ্ছে অসচেতনতা। সেই অসচেতনতা থেকে তো সচেতনতার মাধ্যমে বাল্যবিবাহকে প্রতিরোধ করলো। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, ওই উপজেলার আকারগাঁও ইউনিয়নের চাঁদপুর গ্রামের একই বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্রী জরিনার বাল্যবিবাহ ভেঙে দেয় তারা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, ফোরাম কিন্তু সামাজিক সচেতনতার নিমিত্তে তাদের কার্যক্রম শুরু করেছেন এবং তার মাধ্যমে তারা বাল্যবিবাহ প্রতিরোধের এত সফলতা অর্জন করেছে। মাননীয় স্পিকার, আজকে এটিএন বাংলা কর্তৃক ডিবেট ফর ডেমোক্রেসি
বলতেছি যে কন্যা শিশুদের জন্য এই বিতর্ক আয়োজন করেছে, সংসদের আয়োজন করেছে, সেটি কিন্তু তারা সচেতনতার মাধ্যমে তাদের সচেতনতার দৃষ্টিভঙ্গিতেই তারা এই কন্যা শিশু পদ্ধতির জন্য সামনে এগিয়ে এসেছে। তারা কিন্তু আরো আর্থসামাজিক দিকের জন্য এগিয়ে আসেনি, তারা কিন্তু সমাজের মানুষের কাছে এই সচেতনতার দিকগুলো ছড়িয়ে দেওয়ার জন্য এবং সেই সচেতনতার মাধ্যমে কন্যা শিশুর বাল্যবিবাহ প্রতিরোধের জন্য এগিয়ে এসেছে। তাই আমি বিভাট ফর ডেমোক্রেসিকে অনেক অভিনন্দন জানাচ্ছি যে আজকে আমাদের দেশে কন্যা শিশু বাল্যবিবাহের জন্য তারা এগিয়ে এসেছে। স্পিকার, এবার বলছি আমাদের দেশে শিশুতোষ সবচেয়ে শিক্ষণীয় জনপ্রিয় কার্টুন মিনার কার্টুনের কথা। যে মিনার কার্টুনে মিনা পঞ্চম শ্রেণীর পরে যখন হাই স্কুলের গণ্ডিতে চাচ্ছে পাস দেওয়ার মুহূর্তে ঠিক একটি মনোভাব ব্যক্ত করেছে, আর সেটি ছিল প্রাইমারি পাস করেছি, এখন আমি 6-এ ঢুকবে আমায় কে। মানুষ স্পিকার এর মাধ্যমে সে প্রকাশ করে গেছিল যে আমাদের সমাজে বঞ্চিত কন্যারা সোনালী সোপানে পার একটা ব্যর্থ হবে, কিন্তু না মানুষ স্পিকার, আজকে আমাদের দেশের কন্যা শিশুরা সামনের দিকে ঠিক এগিয়ে গেছে। মানুষ স্পিকার কন্যা শিশু মানুষ স্পিকার যা একটি তথ্যের মাধ্যমে আমি সুস্পষ্ট করে যাব। একটু লক্ষ্য করুন, প্রতিপক্ষ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল পেজ থেকে প্রাপ্ত তথ্য মতে বিগত 10 দশক থেকে এসএসসি ও এইচএসসি শিক্ষাক্ষেত্রে মধ্যে কন্যা শিশুদের পাশের হার ক্রমান্বয়ে বেড়েছে। হ্যাঁ মানুষ স্পিকার, যেখানে 2017 সালে এসএসসি পরীক্ষার সংখ্যা ছিল 1,26,000 তথ্যসূত্রে publicuniversityadmission.com। অথচ মানুষ স্পিকার এর শেষ সময় করতে হবে মাননীয় মন্ত্রী, আপনাকে শেষ করতে হবে। জি, একটু সময় চেয়ে নিচ্ছি। জি, আপনাকে 10 সেকেন্ড সময় দেওয়া হলো। মানুষ স্পিকার, তাছাড়া আমরা সকল বোর্ডের শিক্ষাক্ষেত্রে যদি নজর দিই তাহলে আমাদের দেশে বালকদের তুলনায় বালিকারাই কিন্তু শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, এবং সেই শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাওয়ার মাধ্যমে তারা কন্যা শিশুদের তারা বাল্যবিবাহের জন্য নির্মূল করার জন্য আরো বেশি সচেতন হচ্ছে। আর এই শিক্ষাক্ষেত্রে কিন্তু সচেতনতার মাধ্যমে কন্যা শিশুদের বাল্যবিবাহ রোধ করছে। মানুষ স্পিকার, তাই আমি আবারও বলছি সচেতনতার মাধ্যমে কিন্তু বাল্যবিবাহ রোধ। এখানে শেষ নয় ভিউয়ার্স, বিপক্ষ দল কিভাবে আবার দলে উঠবে জাস্ট ভিডিও স্ক্রিন না করে ফুললি দেখতে থাকুন। উধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। মাননীয় স্পিকার, পেটে যখন ক্ষুধা থাকে তখন সচেতনতা কোনো ভূমিকা রাখতে পারে না, তখন চিন্তা থাকে খাবার জোগাড়ের, চিন্তা থাকে কিভাবে একটি মুখ কমানো যায়। তখন মাননীয় স্পিকার, দরিদ্র ঘরের পিতা হিসাবে আপনি বাধ্য হন আপনার কন্যা সন্তানের বাল্যবিবাহ দিতে। ধন্যবাদ মাননীয় স্পিকার প্রদানের জন্য। মাননীয় স্পিকার, প্রস্তাবটি হচ্ছে সচেতনতার অভাবই বাল্যবিবাহের প্রধান কারণ। বিতর্কের একটি ডিমান্ড আছে মাননীয় স্পিকার, আর এই প্রস্তাবটি ডিমান্ড করছে বাল্যবিবাহের পেছনের কারণগুলো কি। মাননীয় স্পিকার, আজকে সরকারি দল সম্পূর্ণ সেই জায়গা থেকে সরে এসেছে এবং বলছে সচেতনতার মাধ্যমে বাল্যবিবাহ রোধ করতে পারছি, সুতরাং অভাব এটার। না মাননীয় স্পিকার, আজকে সচেতনতার মাধ্যমে বাল্যবিবাহ ঠিকই রোধ হচ্ছে, বাল্যবিবাহ কমে আসছে মাননীয় স্পিকার, কিন্তু যে গুটিকতক বাল্যবিবাহ হচ্ছে, যাদের জন্য আজকে আমার দেশ এগোতে পারছে না, যাদের জন্য আমরা হাহাকার করছি মাননীয় স্পিকার, তাদের পেছনের কারণটা কি? সেই বাল্যবিবাহের পেছনের কারণটি হচ্ছে আর্থসামাজিক প্রেক্ষাপট। মাননীয় স্পিকার, যুক্তি খণ্ডন দিয়ে শুরু করছি, লক্ষ্য করুন। আজকে তিনি মিনা কার্টুনে একটি কথা বলেছেন, মিনা কার্টুনে একটি পর্ব ছিল তারা আপার বাল্যবিবাহ। মাননীয় স্পিকার, যখন মিনা যে তারা আপার বাবাকে বলে, তখন তারা আপার বাবা বলে যে মেয়ে কোনো কাজ করতে পারে না, আমি তাকে ঘরে রাখতে পারবো না। মাননীয় স্পিকার, লিঙ্গ বৈষম্য আজকে আমার দেশে আর্থসামাজিক প্রেক্ষাপটে আছে, যার কারণে বাল্যবিবাহটি হচ্ছে মাননীয় স্পিকার। আজকে আমাদের দেশে এই লিঙ্গ বৈষম্য কেন হচ্ছে? আজকে আমাদের সরকার আমাদের নারীদেরকে সকল সুবিধা দেওয়ার পরেও আমরা কেন নারীদেরকে লিঙ্গ বৈষম্যের মধ্যে ফেলছি? এটা কি আমাদের সচেতনতার অভাব নয়? না মাননীয় স্পিকার, সচেতনতার অভাব নয়, এটি হচ্ছে মাননীয় স্পিকার আর্থসামাজিক প্রেক্ষাপট। লক্ষ্য করুন, শক্তির পিরামিডে যখন একটি নারী একটি পুরুষের থেকে নিচে থাকে মাননীয় স্পিকার, তখন আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজ নারীদেরকে নির্যাতিত করে। আমাদের সমাজে এখনো এই জায়গাতে রয়েছে লিঙ্গ বৈষম্য, যেখানে আমাদের প্রধানমন্ত্রী নিজে নারী, আমাদের সংসদের স্পিকার যেখানে নারী, আজকে আমরা যেখানে এখানে সবাই নারী, সেখানে এখনো কেন বলছি আমাদের সমাজ পুরুষতান্ত্রিক? আমাদের সমাজে পুরুষের যে নারীর সকল সুবিধা বাড়তি থাকা সত্ত্বেও আমরা সচেতনতার অভাবে আমাদের নারীদেরকে জায়গা দিতে পারছি না। আপনি কারণটি বলুন যে কিসের অভাবে এখনো পর্যন্ত আমরা আমাদের নারীদেরকে সঠিক স্থানে যথাযথ স্থানে নিতে পারছি না। আজকে বাল্যবিবাহের পেছনের কারণ নিয়ে কথা হচ্ছে। প্রথমত, তিনি তারপরও যখন নারী ক্ষমতায়নের উদাহরণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দিচ্ছেন, লক্ষ্য করুন, আজকে তাকে মুজিব কন্যা বলা হয়, কখনো বঙ্গমাতা ফজিলাতুন্নেসার কন্যা বলা হয় না। এই জায়গাটিতে মাননীয় স্পিকার লিঙ্গ বৈষম্যটি দেখতে পাচ্ছি। মাননীয় স্পিকার, আমার বক্তব্যতে আসি, লক্ষ্য করুন। মাননীয় স্পিকার, আর্থসামাজিক প্রেক্ষাপটে যে প্রথম জায়গাটি দারিদ্রতা। ঝালকাঠির কাঠালিয়ার 14 বছরের মেয়ে সাবিনা আক্তার, জোর করে যখন তার বিয়ে দেওয়া হয়, তখন যখন পুলিশ এসে ঘটনাস্থলে গিয়ে বিয়েটি থামায়, তখন অভিভাবককে জিজ্ঞাসা করলে তারা দারিদ্রতার কথা বলেন। তথ্যসূত্র দৈনিক শিক্ষা। অর্থাৎ মাননীয় স্পিকার, এই যে দারিদ্রতা, এই যে আর্থসামাজিক প্রেক্ষাপট, এটি একজন দরিদ্র পিতাকে বাধ্য করে একটি মেয়ের বাল্যবিবাহ দিতে। পেছনের কারণ আর্থসামাজিক প্রেক্ষাপট, সচেতনতার অভাব নয়। মাননীয় স্পিকার, দ্বিতীয় যে জায়গাটি সেটি হচ্ছে নিরাপত্তাহীনতা। লক্ষ্য করুন, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম বলেন, বিয়েটা একটা মেয়ের সামাজিক টিকিট,
কারণ অবিবাহিত মেয়েদের কোনো রকম অঘটন ঘটলে তার বিয়ে হওয়া নিয়ে ঝামেলা হয়। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, এই যে নিরাপত্তাহীনতায় আমার পিতা ভুগছে, বাংলাদেশের হাজার হাজার মেয়ের পিতা ভুগছে, এই নিরাপত্তাহীনতার কারণেই আজকে আমার দেশে বাল্যবিবাহ সংঘটিত হচ্ছে। মাননীয় স্পিকার, সচেতনতার অভাব নয়। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, নারী ক্ষমতায়নের অভাব তৃতীয় যে জায়গাটি, IEFPRI এর গবেষণায় বলা হয়েছে বাংলাদেশে। আচ্ছা, শেষ প্রশ্ন জি। আপনি নারীর নিরাপত্তার হীনতার কথা বলছেন। আজকে আমাদের সমাজের বখাটেরা যারা রয়েছে তারা কি অর্থের জন্য আমাদের নারীদেরকে নিরাপত্তাহীনতায় ফেলছে? আজকে তারা কেন নিরাপত্তাহীনতায় ভুগছে? কারণ তারা সচেতনতার অভাবে। মাননীয় স্পিকার, সেই একই উত্তর শক্তির পিরামিডে যখন একজন পুরুষ নারীর থেকে এগিয়ে থাকে ঠিক তখনই নির্যাতিত হতে হয়। লিঙ্গ বৈষম্যের ব্যাপারটি চলে আসছে। মাননীয় স্পিকার, সম্পূর্ণ জিনিসটা আর্থসামাজিক প্রেক্ষাপটে সমাজের মেয়ে আজকে যৌন হয়রানির শিকার হচ্ছে না? আজকে কোনো ধনী সমাজের মেয়ে কি ইফটিজিং এর শিকার হচ্ছে না? শুধু কি দরিদ্র মেয়েরাই কি হচ্ছে? যেখানে ধনী সমাজের মেয়েরা আজকে ইফটিজিং এর শিকার হচ্ছে, সেখানে আপনি কি করে বলতে পারেন যে আজকে নিরাপত্তাহীনতার প্রধান কারণ হচ্ছে আর্থসামাজিক প্রেক্ষাপট? প্রথমত আপনাকে অনুরোধ করব বিতর্কের বিষয়ে প্রশ্ন করবেন। দ্বিতীয়ত আপনার প্রশ্নের উত্তরটি হচ্ছে আজকে তারা ইফটিজিং এর শিকার কেন হচ্ছে, তাই তো? আচ্ছা শুনুন, আজকে তারা ইফটিজিং এর শিকার হচ্ছে এই কারণে যে আজকে সেই বখাটে ছেলে তার বোনকে কেউ ইফটিজিং করলে আপনি যে দেখবেন সেটি কিন্তু টলারেট করছে না, কিন্তু সে নিজেই কিন্তু আরেকজনের কাছে ইফটিজিং করছে। কেন? সেটি হচ্ছে লিঙ্গ বৈষম্যের কারণে, আর্থসামাজিক প্রেক্ষাপটের কারণে। বিতর্ক মনোযোগ দিয়ে শুনবেন। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আজকে যে জায়গাটি ব্যাখ্যা করছিলাম সেটি হচ্ছে IEFPRI এর গবেষণায় বলা হয়েছে বাংলাদেশে বাল্যবিবাহের পরিমাণ শহর থেকে গ্রামে 25% বেশি। কেননা শহরের নারীরা আত্মনির্ভরশীল এবং গ্রামের নারীরা সেই তুলনায় পিছিয়ে আছে। আবার মাননীয় স্পিকার, নারীদের উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করা হয়েছে যাতে তারা শিক্ষিত হয়ে আত্মনির্ভরশীল হতে পারে, বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার হতে পারে। এই যে কণ্ঠটি মাননীয় স্পিকার আজকে আমি কথা বলছি, সেই কণ্ঠটি আজকে শিক্ষায় দিবে আজকে অন্যান্য হাজার নারীর জন্য। মাননীয় স্পিকার, হাজার মানুষের জন্য। ঠিক তখন মাননীয় স্পিকার এই নারী ক্ষমতায়নটি যখন হবে মাননীয় স্পিকার সম্পূর্ণভাবে বাংলাদেশে, এই যে গুটি কর্তক যে বাল্যবিবাহ হচ্ছে আর্থসামাজিক প্রেক্ষাপটের কারণে, সেটিও বন্ধ হয়ে যাবে। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, চতুর্থ যে জায়গাটি লিঙ্গ বৈষম্য, যেটি নিয়ে এতবার কথা হচ্ছে, লক্ষ্য করুন মানিকগঞ্জের নৌসিনের কথা আমরা জানি। মাননীয় স্পিকার, 15 বছর বয়সী সে বাল্যবিবাহ দেওয়ার সময় স্কুল শিক্ষক যখন তার পিতাকে জিজ্ঞাসা করেন, তিনি বলেন মেয়ে মানুষ কামাই করতে পারে না, তাকে কেন ঘরে রাখবো? এই জায়গাটি মাননীয় স্পিকার আছে লিঙ্গ বৈষম্যের কারণে বাল্যবিবাহ হচ্ছে। আবার মাননীয় স্পিকার, যে ধর্মীয় গোড়ামি, আজকে স্বামীর ঘরই মেয়েদের আসল ঘর, এই চিন্তাটি থেকে মাননীয় স্পিকার আজকে বাল্যবিবাহ দেওয়া হচ্ছে। সুতরাং আর্থসামাজিক প্রেক্ষাপটই বাল্যবিবাহের প্রধান কারণ এবং সরকারি দলকে অনুরোধ করব তারা যাতে বাল্যবিবাহের পেছনের কারণ নিয়ে কথা বলেন, বাল্যবিবাহ কিভাবে বন্ধ করবো সেটি নিয়ে কোনো কথা না বলেন। প্রস্তাবটি গৃহীত হবে না। বাল্যবিবাহ নিয়ে পক্ষ দলের বিপক্ষ দলের মধ্যে যে বিতর্ক হলো, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার কাছে খুবই ভালো লাগছে বিধায় এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করা। আর আপনারা হয়তো জেনে থাকবেন যে এই চ্যানেলে কিন্তু এই সকল মানে বিতর্ক এন্ড অগ্নিছড়া, রক্ত গরম করা, হৃদয় বিতর্ক যে বক্তব্যগুলো আছে সেই বক্তব্যগুলোই আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আর এই বক্তব্যগুলোই আপনার কাছে পছন্দ হয়ে থাকে, এই জন্য এই ভিডিওগুলো বেশি বেশি আমি শেয়ার করি। আর যারা নাকি এই চ্যানেলে নতুন ভিজিট করতেছেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে সামনে আবার কোন একটা অগ্নিছড়া, রক্ত গরম করা এই হৃদয় বিতর্ক বক্তব্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।